আসসালামু আলাইকুম। সহকারী শিক্ষক পদে চলমান ৩টি সার্কুলার একসাথে প্রকাশিত হয়েছে। এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি এই ৩টি সার্কুলার পর্যায়ক্রমে আলোচনা করতেছি। আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন প্রথম যে সার্কুলারটি রয়েছে এর পদের নাম সহকারী শিক্ষক। গণিত সহকারী শিক্ষক পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। গণিত সহকারী শিক্ষক পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই সার্কুলারে আবেদনের শেষ তারিখ রয়েছে 20 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। শূন্যপদ সংখ্যা রয়েছে 2টি। শুধুমাত্র 2টি পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। বয়সের ক্ষেত্রে যাদের বয়স সর্বনিম্ন 23 বছর আছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আপনাদেরকে গাজীপুর, শেরপুরে স্থায়ীভাবে কাজ করতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ সমমান অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে অবশ্যই 23 বছর থাকতে হবে। 23 বছরের ঊর্ধ্বে থাকলে ভালো। অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে আপনাদের শিক্ষা ক্ষেত্রে ভালো দক্ষতা থাকতে হবে। এছাড়া অন্যান্য দক্ষতা এখানে দেওয়া রয়েছে, এগুলো আপনারা নিজেতে দেখে নিতে পারবেন। আপনাদেরকে অফিসের মধ্যে কাজ করতে হবে। এটি সম্পূর্ণ ফুল টাইম জব। এই সার্কুলারে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আপনাদেরকে গাজীপুর, শেরপুর স্থায়ীভাবে কাজ করতে হবে। তো বন্ধুরা, দ্বিতীয় নম্বর যে সার্কুলারটি রয়েছে সেই সার্কুলার সম্পর্কে আলোচনা করার আগে আবারও রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। দ্বিতীয় নম্বর যে সার্কুলারটি রয়েছে এখানে দেখতে পারতেছেন সিনিয়র শিক্ষক পদে বাংলায় জনবল নিয়োগ প্রদান করা হবে। বাংলা সিনিয়র শিক্ষক পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে 3টি সার্কুলারের লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা প্রতিটি সার্কুলার দেখে আবেদনগুলি করতে পারবেন। এই সার্কুলারে আবেদনের শেষ তারিখ রয়েছে 19 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। অ্যাপ্লাই নাও ক্লিক করে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পন্ন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন শূন্যপদ সংখ্যা রয়েছে 3টি। আপনাদেরকে কুমিল্লায় স্থায়ীভাবে কাজ করতে হবে। বেতন প্রতি মাসে আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে। এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে 9 ফেব্রুয়ারি 2025 তারিখে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বাংলা বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষ থেকে মাস্টার্স অধ্যয়নরত যারা রয়েছেন তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। মূলত যারা বাংলা বিভাগে স্নাতকে অধ্যয়নরত রয়েছেন তারা কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছেন। আপনাদেরকে টিচিং অভিজ্ঞতা থাকতে হবে, মূলত শিক্ষাদানের মতো দক্ষতা থাকতে হবে, অফিসের মধ্যে কাজ করতে হবে। এই পদের জন্য নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আপনাদেরকে ফুল টাইম কাজ করা মনোমানসিকতা থাকতে হবে। তো বন্ধুরা, তৃতীয় নাম্বার যে সার্কুলারটি রয়েছে সেটি সম্পর্কে আলোচনা করা যাক। তৃতীয় নাম্বার যে সার্কুলারটি রয়েছে সহকারী শিক্ষক ইংরেজি ও রসায়ন বিভাগে সহকারী শিক্ষক পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। 11 মার্চ 2025 তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে। অ্যাপ্লাই নাও ক্লিক করে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি করতে পারবেন। শূন্যপদ সংখ্যা রয়েছে 3টি। এই সার্কুলারগুলো প্রতিটি সার্কুলার বিডি জবসের মাধ্যমে প্রকাশিত হয়েছে। আপনাদেরকে গাজীপুর কালিয়াকৈরে স্থায়ীভাবে কাজ করতে হবে। বেতন প্রতি মাসে 12,000 টাকা থেকে 14,000 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করার সুযোগ পাচ্ছেন। আপনাদেরকে অফিসের মধ্যে কাজ করতে হবে। এটি সম্পূর্ণ ফুল টাইম জব। গাজীপুর কালিয়াকৈরে যারা কাজ করতে ইচ্ছুক তারা এই সার্কুলার আবেদন করতে পারবেন। এছাড়া এখানে দেখতে পারতেছেন অধ্যক্ষর যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা এখানে উল্লেখ করা রয়েছে। আপনারা অবশ্যই আবেদন করার পূর্বে এই ঠিকানায় যোগাযোগ করবেন। এখানে যে ফোন নাম্বারটি দেখতে পারতেছেন এই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পন্ন করতে পারবেন 11 মার্চ 2025 তারিখ পর্যন্ত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি এই 3টি সার্কুলার পর্যায়ক্রমে আলোচনা করলাম। অবশ্যই এই 3টি সার্কুলার দেখে আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদনগুলি সম্পন্ন করতে পারবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।